যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ পাক আপনাদেরকে কেমন রেখেছে? আলহামদুলিল্লাহ, যে মালিক আমাকে আপনাকে মোটামুটি ভাবে সুস্থ রেখে মসজিদে আসার, বসা এবং নামাজ পড়ার সহি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করলেন, আমরা মালিকের দরবারে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সবচেয়ে পছন্দনীয় স্থান হচ্ছে মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় স্থান, জনপদ হচ্ছে মসজিদ, আর অপছন্দনীয় জনপদ হচ্ছে বাজার। অবশ্য আমরা দেখতে পাই মসজিদে মানুষ নাই, বাজারে মানুষের অভাব নাই। আমরা মসজিদে থাকতে চাই, মসজিদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চাই, ভালো করতে চাই, বাজারের সঙ্গে সম্পর্ক আমরা ছিন্ন করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, কবুল করুক, সবাই বলছে আমিন। আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় স্থান কোনটা? জোরে বলতে হবে, কোনটা? মসজিদ। অপছন্দনীয় স্থান বাজার। বাজারে মানুষ এ কারণে বেশি, কারণ নবীজি বলতেছেন সাহাবীরা কিয়ামতের ময়দানে ৭০ ফেরকা হবে, ৭০ কাতার হবে, তার মধ্যে সব যাবে জাহান্নামে ইল্লা ওয়াহিদা, এক কাতারা যাবে জান্নাতে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই এক কাতার কারা? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের মত পথ অনুকরণ করে যারা চলেছে তারাই সেই এক পথের মধ্যে গণ্য হতে পারবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের ইচ্ছায় যে আমরা মসজিদে আসতে পারলাম, আমরা মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মহান আল্লাহ তাআলা যেন এই ঘোষণা করেছেন, শোনো, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে তাদেরকে আল্লাহ পাক চলমান নিয়ামত আরো বাড়িয়ে দেবে, আর যারা নিয়ামত পাওয়ার পরে কুফরি করবে না, শুকরিয়া করবে, তবে আল্লাহর আযাবের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে যদি আমরা আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করি। আমার বন্ধুরা, আমরা অনেকেই ভাবি, হুজুর আমাদের নিয়ামত কোথায়? আল্লাহ পাক তো আমাদেরকে ধন সম্পদ, টাকা পয়সা আমাদেরকে তো অত দেন নাই, লক্ষ লক্ষ টাকা দেন নাই, ব্যাংক ব্যালেন্স তো দেন নাই। নিয়ামত তাহলে আপনি কোনটাকে বলেন? আমার ভাইয়েরা, নিয়ামত বলতে আমি আর আপনি এই মুহূর্তে সুস্থ আছি, কথা বলছি, কথা শ্রবণ করতেছি, এই যে কথা শুনতেছেন, আল্লাহ পাক আমাকে কথা বলার মতো সক্ষমতা দিচ্ছেন, সর্বশেষ আমরা যে ভালো আছি, সুন্দর আছি, এটা আল্লাহ পাকের দেওয়া সবচাইতে একটা বড় নিয়ামত। আওয়াজ দিয়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? সুস্থতা যে কত বড় নিয়ামত ভাই! এটা যে অসুস্থ আছে, আপনি তাকে একটু জিজ্ঞাসা করেন যে ভাই আপনি অসুস্থ কেমন লাগে বলেন তো, সে আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবে না, সে শুধু বলবে অসুস্থ যে আমি আছি, এটা তোমাকে কিভাবে বুঝাবো যে আমার কেমন লাগে? এটা মালিককে বলা ছাড়া, মালিক এই অসুস্থতার আমার অনুভূতি ছাড়া দুনিয়ার মানুষকে অসুস্থতা বলে বোঝানো যায় না।
আপনি মানুষকে বলবেন ভাই আমার খারাপ লাগে, জাস্ট এতটুকুই শুনবে আর বলবে আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, শুধু এতটুকুই। কিন্তু অসুস্থতা হলে আপনার কেমন যে লাগে, কিরকম যে লাগে, আপনার ভিতরের যে কি জ্বালা, কি যন্ত্রণা, অস্বাভাবিক, এটা একমাত্র জানেন, এটা একমাত্র বলা যায়, বোঝানো যায় একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ কোন। এজন্য সম্পর্ক করতে হলে আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আবার অসুস্থ থাকে কয়েক ধরনের, একটা মানসিক, একটা শারীরিক। শারীরিক অসুস্থতার জন্য আপনাকে যাইতে হবে মেডিকেলে, যাইতে হবে ডক্টরদের কাছে যাইতে হবে। আর মানসিক অসুস্থতার কারণে আপনাকে আসতে হবে উলামায়ে কেরামদের কাছে। কারণ সুবহানাল্লাহ, কারণ ডাক্তার আপনাকে ফিজিক্যাল ট্রিটমেন্ট দিতে পারবে, শারীরিক ভাবে আপনাকে চিকিৎসা দিতে পারবে, কিন্তু রূহানি চিকিৎসা দেওয়ার জন্য আপনাকে উলামায়ে কেরাম ছাড়া আর কেউ পারবে না। আমার ভাইরা, আপনার রূহের মধ্যে যদি খারাপ লাগে, ছটফট লাগে, অস্থিরতা কাজ করে, ভালো লাগে না, চিন্তা, টেনশন, কি করব, কোথায় যাব, কার কাছে গিয়ে মনের কথাগুলা বলবো, এমন অবস্থা হয় কি হয় না? আমাদের অনেকের মধ্যে কিন্তু টেনশন, এমন টেনশন, আমি কিছু করতে পারি না, খাইতে পারি না, ভালো লাগে না, ঋণের চিন্তা, সময় পার হয়ে যাচ্ছে, সময়ের চিন্তা, মরণের পথ অতিক্রম, আমাদের ঘনিষ্ঠতা চলে আসতেছে, মরণের চিন্তা, এই যে নানান চিন্তা, পেরেশান, হতাশা, এই হতাশা দূর করার জন্য আমার নবীজি একটা হাদিস শিক্ষা দিয়েছেন। আমার নবীজি বলেন, ইন আরাদাতা আন তাতিনা কলবাকা ফাআতইমিল মিসকিন ওয়ামসাহ রাসাল ইয়াতীম। তোমাদের অন্তরের মধ্যে যদি খারাপ লাগে, হতাশা লাগে, তোমরা দুইটা কাজ করো। এক নাম্বার, তোমরা এতিমের মাথায় হাত বুলিয়ে দাও আর মিসকিনদের খাবার কিনে দাও, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক অন্তর শীতল করে দেবে। আমার বন্ধুরা, যদি খারাপ লাগে, অসহায় যদি লাগে, এমন সময় হয় না যে আপনার এমন অবস্থা অন্তরের মধ্যে যে আপনি আপনার কষ্টের কথা আপনি মা বাবাকে বলতে পারতেছেন না। পৃথিবীতে মা বাবার চেয়ে আপনজন আর কেউ হতে পারে না। একমাত্র মা, একমাত্র বাবা যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তবে কিছু কিছু সময় এমন কিছু কথা আছে যেটা মা বাবাকেও বলা যায় না। আপনি তখন রাতে একা বের হবেন আর চিন্তা করবেন যে এতিম কোথায় পাওয়া যায়, এতিম দেখবেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দেবেন আর মিসকিনদেরকে কিছু খাবার কিনে দেবেন। এটা যেন আল্লাহ ছাড়া আর কেউ না দেখে। আর আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো তোমাকে খুশি করার জন্য এতিমকে খাওয়াইলাম, এতিমের মাথায় হাত বুলিয়ে দিলাম, আমার অস্থিরতা আপনি দূর করে দেন। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ আপনার অস্থিরতা দূর করে দেবেন ইনশাআল্লাহ। এটা রুহানি ফয়েজ, এটা রুহানি স্বাদ। রুহের খোরাক কেউ দিতে পারে না ভাই। রুহের খোরাক একমাত্র কোরআন হাদিস দ্বারাই পাওয়া সম্ভব। কারণ সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, বলতেছিলাম শারীরিক ভাবে যদি আপনি অসুস্থ হয়ে যান তাহলে আপনাকে যেতে হবে মেডিসিন নিতে হবে, আপনাকে যেতে হবে আপনার ডাক্তারের কাছে, আপনাকে যেতে হবে হসপিটালে। কিন্তু আপনার রুহের মধ্যে যদি খারাপ লাগে, হতাশা লাগে, আপনি উলামায়ে কেরামদের সান্নিধ্যে যাবেন। আপনাকে এমন কিছু আলেম আমল দেওয়া হবে, আমল করার মাধ্যমে রুহের মজা আপনি পেয়ে যাবেন। বলা যাবে কিনা সুবহানাল্লাহ? কোরআন তেলাওয়াত শুনবেন, কোরআনের তাফসীর শুনবেন, কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করবেন। কারণ দুনিয়ার মানুষ ফাঁকি দিলেও আল্লাহ আপনাকে ফাঁকি দেবে না। দুনিয়ার মানুষ পরিচয় দেয়, আপনার টাকা আছে বলে পরিচয় দেয়। দুনিয়ার মানুষ আপনাকে মহব্বত করে আপনার টাকা পয়সা ধন দৌলত আছে বলে। কিন্তু আমার মালিক আপনার ধন সম্পদ দেখবে না, টাকা দেখবে না, পয়সা দেখবে না। আমার মালিকের সঙ্গে যদি আপনি সম্পর্ক তৈরি করতে পারেন, আমার মুসল্লিরা, মালিক যদি আপনার উপরে খুশি হয়ে যায়, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক করলে আপনার উপরে আল্লাহ খুশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে ভাই বলতেছিলাম, আপনি আমলগুলো যদি করতে পারেন, রুহের মধ্যে শান্তি দিবে কে? আল্লাহ। রুহের মধ্যে শান্তি আনতে চাইলে কোরআন পড়তে হবে। কারণ কোরআন এমন একটা কিতাব
এমন একটা কালাম, এমন একটা ধর্মীয় গ্রন্থ যেটা শুনলেই ভালো লাগে, পড়লে ভালো লাগে। কোরআনের আলোচনা ঘন্টার পর ঘন্টা শুনলেও মানুষ কখনো বিরক্ত হয় না। আওয়াজ দিয়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে ভাই, কোরআনের মধ্যে আপনি কি পাবেন না বলেন? সব আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সমাজতন্ত্র, রাজনীতি, পারিবারিক নীতি, এই বিষয়ে পরিপূর্ণতা আপনি কোরআনের মধ্যে আছে। পরিপূর্ণতা আপনি আসলে আমরা উপলব্ধি করতে পারি না, শিখি না, জানি না, এজন্য আমরা খুঁজে পাই না। কিন্তু কোরআন আমাদেরকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাকে সামান্য একটা মিসাল দিলে বুঝবেন যে আমরা যেগুলো বিষয়কে আমরা সাবজেক্টই মনে করি না, বিষয় মনে করি না, দেখেন কোরআনেও সে বিষয়ে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই বিষয়ে একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলছেন, মহান আল্লাহ তাআলা বলেন, ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা বিশ্বাসের দাবি করো, শোনো, নিজের ঘর বাদ দিয়ে হোক, যখন তুমি অন্যের ঘরে প্রবেশ করবা তখন তোমাকে সালাম প্রদান করতে হবে। অনুমতি না লাগবে, সালাম দিতে হবে, অনুমতি না লাগবে, এরপরে প্রবেশ করবেন। তাছাড়া যদি সালাম দিলেন না, অনুমতি দিলেন না, আপনারা প্রবেশ করা যাবে না। কারণ প্রত্যেক মানুষের ব্যক্তিগত একটা জীবন রয়েছে। মানুষের ঘরে প্রবেশ করার জন্য সালাম দেওয়ার কথা, অনুমতি দেওয়ার কথা মহান আল্লাহ পাক কোরআনের মধ্যে 1450 বছর পূর্বে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথার ব্যাখ্যা আমার নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিষয় সাহাবীদের সামনে ব্যাখ্যা করতেছেন। সাহাবীরা, মানুষের ঘরে যখন আপনি প্রবেশ করবেন, মানুষের বাড়িতে যখন আপনি প্রবেশ করবেন, গেটের সামনে যাবেন, গিয়ে একবার সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে কোনো রেসপন্স নাই, ভিতর থেকে কোনো রকম সারা শব্দ নাই। দুইবার সালাম দিবেন, এরপরে কোনো রকম সারা শব্দ পাওয়া যায় না। তিনবার সালাম দিবেন, কোনো সারা শব্দ পাওয়া যায় না। আপনি তাহলে ঘুরে সবাই চলে আসতে হবে। তিনবার সালাম দেওয়ার পরেও যদি আপনি কোনো রকম সারা শব্দ পান, যদি বলা হয় কে, বলবেন আমি আব্দুর রহমান, আমি ভাই আপনার ঘরের মধ্যে একটু প্রবেশ করতে চাই, আমাকে কি অনুমতি দেওয়া যাবে কিনা? অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি প্রবেশ করবেন। অনুমতি ছাড়া কিন্তু কেউ প্রবেশ করতে পারবেন না। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে থেকে তখন একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের ঘরে প্রবেশ করার সময়ও কি আমি অনুমতি নেব? আমার নবী যখন বললেন, সাহাবী, তুমি কি তোমার মাকে উলঙ্গ নগ্ন অবস্থায় দেখতে পছন্দ করো? বলেন, এটা কারো পক্ষে কি সম্ভব নিজের মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চায়? দেখতে চায় না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি আমার মাকে কখনো এই অবস্থায় দেখতে পছন্দ করব না। আমার নবীজি বলল, তাহলে শোনো, তোমার মায়ের ঘরে প্রবেশ করার সময়ও তোমাকে অনুমতি নেওয়া লাগবে। দেখেন কি শিষ্টাচার, কি সভ্যতা, কি সামাজিকতা, কিরকম শিষ্টাচার ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম এত সুন্দর জীবন ব্যবস্থা, সামাজিকতা আমাদেরকে শিক্ষা দিতে পারে নাই। ইসলাম আমাদেরকে কি দিয়েছেন? কারণ আপনি একজনের বাড়িতে গেলেন, হুট হুট করে ঢুকে পড়লেন, হুট হুট করে আপনি প্রবেশ করলেন। ভাই, অনেক মা বোনেরা আছে পর্দা করে, আছে না এরকম? তো আপনি হুট করে ঢুকে পড়লেন, তার তো পর্দায় বিঘ্ন ঘটতে পারে। অনেকে আছে অস্বাধীন অবস্থায় থাকে, তো আপনি হয়তো ঢুকে পড়লেন, মাথায় কাপড় নাই, সে আপনার ঢোকাতে সে বিরক্ত বোধ করলো, আনইজি ফিল করলো। কিন্তু আপনি যদি সালাম দেন, অনুমতি নেন, তাহলে তার পক্ষেও একটা ভদ্রতা, আপনার পক্ষে সভ্যতার পরিচয় পাওয়া যাবে। কারণ সুবহানাল্লাহ, ইসলাম আমাদেরকে এত সুন্দর নিয়ম নীতি সামাজিকতা শিক্ষা দিয়েছেন। কারণ সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এখান থেকে কিন্তু এটা শিক্ষা নিতে হবে। আমি এই বয়ান এর আগেও করেছি, কিন্তু আমল পাই নাই, আমল করতে আমি কাউকে দেখি নাই। আজকের পর থেকে আপনাকে শুধু শুনলেই হবে না, এটা আপনার সমাজে বাস্তবতায় রূপ নিতে হবে। যে আপনি ঢোকার পূর্বে আপনাকে সালাম দিতেই হবে, অনুমতি নেওয়া লাগবে। কালকে একটা ছেলে আমাদের বাসায়
ওই যে আপনার ভাঙাচুরা কেনার জন্য আসে না, তো হুট করে ঢুকে বলছে। আমি বলছি ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। বললাম যে আপনি এভাবে যে বাড়ির মধ্যে ঢুকলেন, আপনি কি কোরআনের আইন জানেন, কোরআনের নিয়ম শৃঙ্খলা কি? বলে না ভাই জানি না। তখন তাকে বললাম ভাই আল্লাহর বিধান, মানুষের বাড়িতে ঢোকার পূর্বে আপনাকে 3 বার সালাম দেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে, এরপরে ঢুকবেন। ওই ভাই বলল ভাই আপনি আজকে আমার যা শিখাইলেন ইতিপূর্বে আমি আমার জীবনেও এই কথা শুনি নাই। সুবহানাল্লাহ। এভাবেও তো দ্বীনের প্রচার করা যায়, যায় কি যায় না? আমি মুহূর্তের মধ্যে তাকে শিক্ষা দিলাম, আপনিও শিক্ষা দিবেন ভাই। এরকম যদি কেউ হুট করে ঢুকে পড়ে, দাঁড়ায় বলেন বন্ধু তুমি কি মুসলমান? বলবে হ্যাঁ। তাহলে আমাদের ওস্তাদ আমাদের হুজুর বলেছেন কোরআনের মধ্যে এই বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, মানুষের ঘরে প্রবেশ করার সময় 3 বার সালাম দিতে হয়, অনুমতি নেওয়া লাগে, এরপরে প্রবেশ করতে হয়। অনুমতি ছাড়া কোনো ভদ্র মানুষ প্রবেশ করতে পারে না। দেখেন আপনি যদি মানেন বা মানার চেষ্টা করেন, কত সুন্দর জীবন ব্যবস্থা। তার নাম হচ্ছে কি? ইসলাম। তার নাম কি? ইসলাম। এবার আরেকটা বিষয় বলবো, দেখেন কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। মহান আল্লাহ তাআলা বলছেন শোনো, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না। 2 নাম্বার, কারো খারাপ নাম ধরে তোমরা সম্বোধন করো না। ঈমান আনার পরে মানুষের খারাপ নাম ধরে ডাকা এটা জঘন্যতম কাজ। ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। এই মানুষের খারাপ নাম ধরে ডাকা জঘন্যতম কাজ, আর এই কাজকে যারা পরিহার করতে না পারলো তারা জালিম হয়ে গেল। সুবহানাল্লাহ। এবারে ব্যাখ্যায় আসেন, এবার কথা মনোযোগ দেন। মানুষের খারাপ নাম ধরে ডাকা, কি সুন্দর নাম, বাবা মায়ের নাম রেখেছে আব্দুর রহমান, গায়ের রং কালো, গায়ের রং হচ্ছে কালা, এবার তার নাম দিয়ে দিয়েছে কালু। এটা বোধহয় আমাদের সমাজে মহল্লায় নাই, আছে না নাই? এ ভাই মানুষের নাম ভাঙায় বলেন, খারাপ নাম ধরে ডাকেন। 1450 বছর পূর্বে এই বিষয় আল্লাহ তাআলা নবীজিকে জানায়া দিয়েছে, নবী গো যারা মানুষের খারাপ নাম ধরে ডাকে এরা জালেম। এরা কি? বলেন বলেন। নাম রেখেছে আব্দুর রহমান, দেখতে কালা, নাম দিয়ে দিয়েছে কি? কালো। দেখতে লম্বা, নাম দিয়েছে উট। কি নাম দিয়েছে? এই যে নিক নাম দেওয়া, নাম বাড়ায় বলা, খারাপ নাম ধরে ডাকা। দেখতে একটু মোটা, নাম দিয়েছে মোটু, আছে না নাই? দেখতে খাটো, নাম দিয়েছে বেটে। এই যে আপনি নাম ভাঙায়া কথা বললেন, নামের পরিবর্তে নাম সুন্দর নাম ডাকলেন না, নাম ভাঙায়া কথা বললেন। কালাকে কালা, কালুকে আপনি কালা বললেন, কালাকে আপনি কালো বললেন, ফর্সাকে আপনি বলেন কি? বিদাসী। আছে না এরকম? এরকম অনেক আছে। আমরা ইয়ারকির মাধ্যমে এই সমস্ত কথা বলে থাকি। আল্লাহ পাক এদের সম্পর্কে বলে আমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। এরা জালেম। এরা কি? এরা জালেম। আজকে থেকে এই মুহূর্ত থেকে আমার মহল্লার মধ্যে আমল শুরু হয়ে যাবে। কাউকে যদি কেউ খারাপ নাম ধরে ডাকে, মুসল্লি সুন্দর ভাইরা শোনেন, আপনি বলবেন হুজুরের কথা কি তোমার কানে পৌঁছায় নাই? তুমি যে আমার খারাপ নাম ধরে ডাকো, হুজুরের কথা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী তুই জালেম। তুই কি বলেন? তুই জালেম। এ কথা বলবেন, এ কথা আমার না, এ কথা আপনার না, আল্লাহ বলেছেন তুমি জালেম। এ মুসলমান, সুন্দর নাম ধরে ডাকতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবীজি মানুষের নাম সুন্দর করে বলতেন আব্দুর রহমান, আব্দুল্লাহ, সুন্দর নাম ধরে ডাকতেন। সুন্দর নাম ধরে ডাকার বৈশিষ্ট্য, আদর্শ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মানুষের নাম ভাঙানোর স্বভাব কার ছিল শুনবেন? আবু লাহাব, বিখ্যাত জাহান্নামী একজন ব্যক্তি। আবু লাহাবের স্ত্রী আওরা বিনতে হারব, তিনি মানুষের নাম ভাঙায়া কথা বলতেন। নাম ছিল মুহাম্মদ, প্রশংসিত। নাম ছিল আহমদ, প্রশংসাকারী। আমার নবীজির নাম আহমদ বলে নাই, প্রশংসাকারী বলে নাই, মুহাম্মদ বলে নাই। আবু লাহাবের স্ত্রী বিশ্ব নবীজির নাম ভাঙায়া বলতো মুজাম্মাম। কি বলতো? সুতরাং আজকে দিকে যারা নাম ভাঙা কথা বলবে, ওরা আবু লাহাবের বউ। ওরা আবু লাহাবের কি? না।
ভাইয়া এটা বলা যাবে না। আপনি নাম ধরে ডাকলে সমস্যা কি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে পরিবর্তন করেন, আল্লাহ আমিন বলেন। আপনি মানুষের নাম ধরে ডাকেন, ওভাবে নাম বদলান, আপনি খারাপ নাম নিয়ে কথা বলেন, সে কষ্ট পায়, হয়তো প্রকাশ করে না। আপনি যে একজনকে কালু বলেন, নাম সুন্দর নাম আছে, বাবা মায়ের নাম রেখেছে, কষ্ট পায়, দেখবেন ও ওই নামে উত্তর দিতে চায় না, কিন্তু এরপরেও তাকে নিতে হয়। মানুষ নাম পড়ায় ফেলছে, আর কি করা, কিছুই করার নাই। কালো ছিল বেলাল, কালো ছিল কি? বেলাল ছিল কালো, কিন্তু অন্তর ছিল ভালো। আর আমি আপনি তো খুব ফর্সা, কিন্তু অন্তরে এত জঘন্য দুর্গন্ধ যে প্রকাশ করার মতো নাই। একজন সাহাবী ছিলেন, এরকম কালো ব্যক্তি ছিলেন, কালো কুচকুচে কালো ছিল, মিডিয়াম কোয়ালিটির কালো ছিল, টাকা পয়সা ধন দৌলত কিছুই নাই। নবীজি প্রশ্ন করলো, সাহাবী বিয়ে করা কি লাগবে না, বয়স তো হয়ে গেল? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা পয়সা ধন দৌলত তো কিছুই নাই, বিয়ে করতে হলে যেরকম সম্পদ থাকা দরকার আমার তো নাই, আমাকে দেখতে ভালো লাগে না, আমি কালো, আমার চেহারা অত ভালো না, আমি দেখতেও সুদর্শন না, ওগো নবীজি আমার এই অবস্থান নিয়ে মক্কার কোন নারী আমাকে বিয়ে করতে রাজি হবে না। আমার নবী বলল, সাহাবী শোনো, তুমি যদি বিয়ে করতে চাও তাহলে রাজি হয়ে যাও, আমি তোমার জন্য সুন্দর একটা পাত্রীর ব্যবস্থা করে দিয়েছি। কান সুবহানাল্লাহ। নবীজির কথা শুনে সাহাবী খুশি হয়ে গেলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিয়ের ব্যবস্থা করেন, আপনার কথা অনুযায়ী কোনো আল্লাহর বান্দি যদি রাজি হয়ে যায়, তাহলে আমি বিয়ে করার জন্য রাজি আছি গো নবীজি। ও নবী, কোথায় যাব, কি করতে হবে আমাকে বলেন, আমি করতে রাজি আছি। আমার নবীজি একটা পরিচয় দিলেন, বলল, অমুক সাহাবীর কাছে চলে যাও, অমুক সাহাবীর কাছে তুমি চলে যাও, যাওয়ার পরে আমার কথা আগে তাকে বলো তার একটা সুন্দর সুকন্যা রয়েছে, তোমাকে দিবে। সাহাবী তুমি যাও, জুলাইবিস তুমি যাও, যাওয়ার পরে তাকে গিয়ে বলো আমার কথা, বিশ্বনবী যে আপনার কন্যাকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলেছে, আপনি কি রাজি আছেন নাকি? আমার নবীজির কথা অনুযায়ী জুলাইবিস সাহাবী চলে গেলেন সেই সাহাবীর কাছে, যাওয়ার পরে বললেন, আসসালামু আলাইকুম, আমার নবীজি আপনার কথা বলেছেন, আর বলেছেন আপনার নাকি একটা সুন্দর কন্যা আছে, এই কন্যা কি আপনি আমার সঙ্গে বিবাহ দেবেন নাকি? সাধারণত মানুষ বিয়ের প্রস্তাব দিলে জিজ্ঞাসা করে, তুমি কি করো, বলে কি বলে না, তুমি কি করো, তোমার কর্ম কি, তোমার কর্মের অবস্থান কি, তোমাকে তো দেখতেও বেশি ভালো না, কালো তুমি, দেখতেও ভালো লাগে না, চেহারার মধ্যে নুরানি নাই। এই প্রশ্ন যখন করতে শুরু করলো, জুলাইবিস তখন বাড়ি থেকে বের হয়ে চলে আসবে, ঠিক ওই মুহূর্তে ওই সুকন্যা ঘরের পর্দার মধ্য থেকে এই কথাগুলা শুনতেছিলেন। তিনি ডাক দিলেন, তিনি ডেকে বললেন, এই বিয়ের প্রস্তাব কে দিয়েছে? তখন বলল, আমার রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এই নারী এবার ডাক দিয়ে বলে, যেই বিয়ের প্রস্তাব আমার নবীজি দিয়েছেন, বিশ্বনবীজি দিয়েছেন, ওই বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যান করতে পারবো না। ছেলে দেখতে কেমন, কিরকম, কি কাজ করে, এটা আমার দেখার বিষয় না, আমার রাসূল বলেছেন, আমি এই বিয়ে গ্রহণ করে নিলাম। জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? কিছুদিন পরে আপনার খাইবারের যুদ্ধের ডাক চলে আসলো। সেখানে দেখা গেল সেই জুলাইবিস যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেছে। খাইবারের যুদ্ধের ডাক চলে আসছে, আরে যুদ্ধ করতে হবে, প্রস্তুত হয়ে যাও। জুলাইবিস যুদ্ধের ময়দানে প্রস্তুত হয়ে গেছে। মাত্র যুদ্ধের বিয়ের কয়েকদিন, সুবহানাল্লাহ কইবেন না? মাত্র বিয়ের কয়েকদিন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। যুদ্ধ করতে করতে জুলাইবিস শাহাদাতের অমেয় সুধা পান করে জান্নাতি মেহমান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদেরকে বলতেছেন, তোমরা যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে এদের লাশ তালাশ করো। সবাই লাশ তালাশ করতেছে। দেখা যায় যে জুলাইবিসকে রব্বুল আলামিনের ইচ্ছায় বিশ্বনবীজি অনুমতি দিয়ে বিয়ে করায় দিলেন। সেই জুলাইবিস খাইবারের যুদ্ধের মধ্যে শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার নবীজি জুলাইবিসের মাথার উপর দিয়ে হাত বুলাই দিছে, এই যে মুখমণ্ডল দিয়ে হাত বুলায়,
মুখে জবানে দাড়িতে ময়লা লেগে গেছে। নবীজি ডাক দিয়ে জুলাইবিসের সুন্দর মুখটা পরিষ্কার করে দিচ্ছিল আর বলতেছিল, জুলাইবিস রে, 2 দিন পূর্বে তুমি বিবাহ করেছো, তোমাকে কেউ বিয়ে করতে চাচ্ছিল না, আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলাম। চিন্তা নাই, টেনশন নাই, আমি বুঝতে পারলাম, দেখতে পারলাম জান্নাতের হুরেরা তোমাকে নেওয়ার জন্য পারাপারি শুরু করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। দেখেছেন, শুধু কালো বললেই কালো না ভাই, কালোর মধ্যে কি থাকে? ইখলাস থাকে, তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে। কালো হলেই সে যে অমানুষ তা না, কালো হলেই সে যে আবার মানুষ এরকমও না। আল্লাহর ভয় যার মধ্যে আছে সেই একজন কি মানুষ। আমরা বলতেছিলাম কোরআন আমাদেরকে কি দেয় নাই? যত রকম সামাজিক সভ্যতা শিষ্টাচার আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। এরকম যদি বলতে চাই আমার ভাইয়েরা, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন মা বাবার সঙ্গে কি আচরণ করতে হবে, ঠিক নয় কি? আপনি আপনার মায়ের সঙ্গে কি আচরণ করবেন, কিভাবে কথা বলবেন? জোর গলায় কথা বলা যাবে না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, শোনো, আমার ইবাদত করো, আমার ইবাদত করার পরে তোমরা মা বাবার সঙ্গে সুন্দর ভাষায় কথা বলো, মা বাবার খেদমত করো, সুন্দর সাবলীল ভাষায় কথা বলো। এমন ব্যবহার করবেন না যাতে করে আপনার মা বাবা আপনার ব্যবহারে কষ্ট পেয়ে যায়, আপনার ব্যবহারে কষ্ট পেয়ে ও শব্দ বলে ফেলে, আবার আপনিও মা বাবা ব্যবহারে কষ্ট পেয়ে ও শব্দ বলবেন না। এবারে মা বাবার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে সফল হওয়া যায় মা বাবার দোয়া নিয়ে। বলেন কি নিয়ে? মা বাবার দোয়া ছাড়া দুনিয়ায়ও না আখিরাতে কেউ সফল হতে পারে নাই। দুনিয়ায়ও পারবে না, আখিরাতেও মা বাবার দোয়া ছাড়া কেউ সফল পর্যায়ে যেতে পারবে? আপনারা বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে চেনেন। আমি এই কথা সংক্ষেপে বলেই শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করব ইনশাআল্লাহ, আমাদের টাইম ঘনিয়ে আসতেছে। আমরা বায়জিদ বুস্তামির কথাটা বলে ইনশাআল্লাহ শেষ করব। বায়জিদ বুস্তামি আপনারা তাকে চেনেন, শুধু মনে করে দেওয়ার জন্য আমি কথাগুলা বলা। বাইজিদের মা অসুস্থ হয়ে গেছে, বাইজিদের মা অসুস্থ হয়ে পড়ে আছে। আপনারা জানেন, আপনারা শুনেছিলেন। আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, ছোট্ট শিশু তোমরা যারা এখানে আছো, দৌড়াদৌড়ি লাফালাফি তোমরা করো। তোমাদের জন্য আজকের এই আলোচনা। বাইজিদের মা অসুস্থ, ডাক দিয়ে বলে, বাইজিদ, আমাকে তুমি একটা গ্লাস পানির ব্যবস্থা করে যাও, আমি অসুস্থ, আমি পানি পান করতে চাই। বাইজিদ উঠে গেলেন পানির জন্য, পানি খোঁজ করতে শুরু করলেন, তালাশ করতে শুরু করলেন, কোথায়ও পানি পাওয়া যায় না। রাতের আধারে বাইজিদ একা একা পানি খুঁজতেছে, পানি পায় না। খুঁজতে খুঁজতে একটা সময় বাইজিদ এক মস্ক পানি পেলেন। পানি নিয়ে আসে, দেখে তারা মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদ মাকে আর ডাক দিলেন না, মাকে আর ডেকে তুললেন না। যদি মাকে আমি ডাক দেই, মা যদি কষ্ট পেয়ে যায় তাহলে মা কষ্ট পাবে, কারণ মা অসুস্থ। এজন্য আর ডাকলেন না। পানি রেখে ঘুমাতে যাবে তাও করলেন না, কারণ আমি যদি ঘুমায় যাই, মা যদি বলে বাইজিদ রে পানি দাও, তাহলে আমি যদি পানি দিতে না পারি বেয়াদবি হয়ে যাবে। এই চিন্তা করে মা ঘুমালেন, বাইজিদ ঘুমাইলেন না, মাকে ডাকও দিলেন না। মা যখন আজানের পূর্বে তাহাজ্জুদের সময় যখন হয়ে গেছে, ও মুসলমান, মা তখন দেখে বাইজিদ পানির মস্ক নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে আছে। কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি কি ঘুমাও নাই? বলে, না ঘুমায় নাই। কেন ঘুমাও নাই? আমি যদি ঘুমায় যাই, আপনি যদি যথাসাধ্য পানি না পান, আর আমি যদি আপনাকে পানি না দেই, বেয়াদবি হয়ে যাবে। বাইজিদের মা এই দৃশ্য দেখে এই কথা শুনে এত খুশি হয়ে গেলেন আর বললেন, বাইজিদ রে, আমারে তুমি ওযুর পানি ব্যবস্থা করে দাও, আমি ওযু করতে চাই। বাইজিদের মা অসুস্থ অবস্থায় ওযু করলেন, নামাজে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়িয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ,
বাবাকে আপনি এমন সন্তান দান করেছেন, এমন নেককার সন্তান দিয়েছেন, ওগো মালিক আমি দেখতে চাই এই সন্তান যেন জামানার ওলির খাতায় নাম উঠে যায়। জ্বলে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। বাইজিদের মা ঘুমায় গেছে, দেখতে পাচ্ছেন একজন ফেরেশতা এলাকা যত ওলি আছে না, ওলি আল্লাহ পাকের প্রিয় হাবিব, আল্লাহ পাকের প্রিয় বান্দা, এদের খাতায় নাম লিস্টি করতেছে। বাইজিদের মা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা আমি দেখতে চাই আমার বাইজিদের নাম সেখানে আছে কিনা। বাইজিদের মা এবার খাতার মধ্যে তালাশ করতে শুরু করলেন, বাইজিদের নাম খুঁজে পাই না। বাইজিদের নাম, বাইজিদের মা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা খুঁজতে খুঁজতে দেখতে পেলেন বাইজিদের নাম ওলিদের ওলির খাতায় রব্বুল আলামিন লিখে দিয়েছে। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। একটি গেলাসে পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গেলাসে পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা দোয়া করে বাইজিদকে ওলি বানাও। হাত তুলে মা দোয়া করে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বলতে পারবেন না? মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব তামাম। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বলি আমিন। আলহামদুলিল্লাহ, আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।